আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুক্রবারের দিনটা আসলে আমার ঘরে মনে হয় যে একটা আনন্দের দিন। প্রতিদিনের থেকে শুক্রবারের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। আগে তো এখনও পর্যন্ত বৃহস্পতিবারের দিনটা আসলে মনে হয় যে কেমন যেন একটা খুশি খুশি ভাব লাগে, আর শুক্রবারের দিনটা আসলে তো সেটা আমার কাছে সবসময় মনে হয় সারাটা দিন। যাই হোক, এখানে সকালবেলা আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখানে গরম গরম রুটির সাথে একটা ডিম ভাজি করে নিব, আর আমার মেয়েটার জন্য একটা ডিম সিদ্ধ করে নিব। ওকে রেগুলার আর কি ডিম সিদ্ধ খাওয়াই। তো এখন পেঁয়াজ মরিচ কেটে রেখেছি ওই যে আমার বাটিতে। এখন আমি ডিমটা আর কি সুন্দর করে ফেটিয়ে নিব, নিয়ে ডিমটা ভাজি করে নেব। এদিকে আমার রুটিটা কিন্তু ছেঁকা হয়ে গেছে। সকালের নাস্তাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, প্রতিদিন তো আর শেয়ার করা হয় না। তো আজকে এই যে সকালবেলাতে রুটি খাবো। আমার আসলে সকালবেলাতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, কোনো দিন ভাত খাই, কোনো দিন রুটি খাই, কোনো দিন ব্রেড দিয়ে চালিয়ে দিই, এভাবেই কিন্তু আমার সকালবেলাটা যায়। আর দুপুরবেলাতে আমি ভাতই খাই। দুপুরবেলাতে তো সবাই ভাত খায়, রাত্রেবেলাতেও আমি ভাত খাই। তবে চিন্তা ভাবনা করি যে রাত্রে রুটি খাবো করে আসলে খাওয়া হয় না ওইভাবে। কেন জানি খুব ক্ষুধা লেগে যায়, কারণ শীতের রাত কিন্তু এখন অনেক বড় রাত। মনে হয় যে রাত মনে হয় পার হচ্ছে না, এরকমটাই লাগে। দিন তো একদমই ছোট, দেখতে দেখতে দিনগুলা চলে যায়। শুক্রবারের দিনটা আসলে তো আমার কাছে অনেক খুশি খুশি লাগে, কিন্তু একটা দুঃখও লাগে। সেটা কি জানেন? এই যে গ্যাস থাকে না, গ্যাস না থাকলে রান্না বান্নার যে কি পরিমাণ কষ্ট হয়। একটা ডিম ভাজি করতে যে কত পরিমাণ সময় লাগছে, অনেকটা সময় কিন্তু লেগে গেছে। তারপরেও কিন্তু ডিমটা যে একটু এই যে ভালোভাবে একটু পোড়া পোড়া যে লালচে কালার হয়, ওরকম কিন্তু হয় নাই, একদম সাদা সাদা ভাব। যাই হোক, কি আর করার, গ্যাস নাই যেহেতু এভাবেই খেতে হবে। আমি এই যে মেয়েকে আগেই কিন্তু খাওয়াইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। আর সানায়ের বাবা তো সবজি খিচুড়ি খুবই পছন্দ করে, এজন্য সকালবেলাতে সবজি খিচুড়ি ওর জন্য রান্না করব। অলরেডি কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি রুটি খেয়ে নিচ্ছি আর সবজি খিচুড়ি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সবজি খিচুড়িটা হতে যে এত পরিমাণ সময় লেগেছে, মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। তারপরেও কিন্তু চালটা আর কি ভালো করে ফোটে নাই। আর যেহেতু অনেক রকমের সবজি দিয়ে রান্নাটা করছি, এজন্য আর কি মানে কাঁচা কাঁচাই ছিল। গ্যাসের মানে উত্তাপ নাই, তাপটা একদমই কম, যে কারণে আর কি সমস্যা হচ্ছিল। খুবই দুঃখ লাগছিল। দুঃখের কথা আর কারে কমু, নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখি। যাই হোক, সানার বাবাকে বলছি যে আমাকে একটা রাইস কুকার কিনে দাও। মাঝে এই শুক্রবারের দিন আসলে তো প্যারা, সকালবেলাতে নাস্তা বানানো লাগে। আর এই যে রাইস কুকার থাকলে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যেত। রাইস কুকার কিন্তু আমার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে অলরেডি আমার একটা আছে, সেটা পড়েই থাকে সব সময়। জানি না ওটা নষ্ট হয়ে গেছে কিনা। অনেক দিন ধরে, প্রায় 5-7 বছর ধরেই তো ওইভাবেই পড়ে আছে, ইউজ করা হয় নাই। এখন চিন্তা করছি যে ওটা নিয়ে আসবো কিনা, এখন ভালো আছে কিনা আল্লাহই জানে। এদিকে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওদিকে কিন্তু চুলায় আমার খিচুড়ি। যাই হোক, আস্তে আস্তে জালে হচ্ছে, কত সময় যে লাগবে তার ঠিক নাই। এদিকে আমি এই যে কম্বলগুলা গুছিয়ে নিচ্ছি, বেডটা গুছিয়ে নিচ্ছি, ও রুমটাও আমি গুছিয়ে নিব এখন। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। ইদানিং কি হয়েছে, আপনারা কিন্তু লাইক দেন না, আবার সুন্দর সুন্দর কমেন্টস করে। আমার প্রিয় প্রিয় আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা সুন্দর সুন্দর কমেন্টস করে। অনেকেই কি করেন, ভিডিও না দেখেই শুধু একটা কমেন্টস করে, মানে ছোট্ট একটা কমেন্টস করে চলে যায়। এতে করে বোঝা যায় যে সে কি আমার ভিডিওটা মানে পরিপূর্ণ দেখছে কিনা। যাই হোক, ফাঁকি দিলে আপনি ফাঁকিতে পড়বেন, এটাই আর কি। তবে আমার ভিডিও ভালোবেসে অনেক আপুরাই যে দেখে, সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। গত দিনের ভিডিওতে একটা আপু কমেন্টস করেছে, সে আপুটা
জানি না আজকে আমার ভিডিও দেখবে কিনা। আপুটা ইউএসএ থাকে। আপুটা আমাকে আর কি একটা প্রশ্ন করেছে, যেহেতু আমরা নতুন বাইং হাউস দিয়েছি, তার নাকি একটা রিলেটিভ আছে, মানে চাকরির জন্য বলছিল। তো এখন তো আসলে 5-6 জন এমপ্লয়ি অলরেডি কিন্তু নিয়েছে। আমি আপুকে কমেন্টসে আর কি জানিয়ে দিয়েছি, রিপ্লাইটা দিয়েছি। এখন অলরেডি নিয়েছে বলে এখন আর নিবে না, পরে যদি কখনো লাগে তাহলে আমি জানাবো। যাই হোক, এদিকে এই যে আমার বাসার পাশেই কিন্তু মেলা হচ্ছিল, মেলাতে গিয়েছিলাম সন্ধ্যার পরে। বাবুকে নিয়ে একটু নিচে নেমেছিলাম একদম বাসার কাছেই। তো ওখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস উঠেছে। তো আমার পছন্দ মতো 2-1টা জিনিস নিয়েছি। সানার বাবাকে ফোন দিয়েছিলাম যে তুমি আসো, এখনই আসো, মেয়ে তো খেলনার জন্য কান্নাকাটি করছে। আসলে মেয়ের নাম আর আমার কাজ, এই যে ওকে কিন্তু আসতে বলেছিলাম মেলাতে, এই যে আমার পছন্দের এই জিনিসগুলা নেয়ার জন্যই মূলত। মেয়ে তো কান্নাকাটি করছিল না। যাই হোক, মেয়েরও এক গাদা খেলনা কিনে দিয়েছে ওর বাবা। এদিকে এই যে বর বউ বসে দোল খাচ্ছে। আমারও তো মাঝে মধ্যে ইচ্ছা করে বর বউ মিলে বসে দোলনায় বসে দোল খাই। যাই হোক, কত কিছুতে ইচ্ছা করে, কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। সানার বাবার তো একদমই সময় পায় না যে আমাদেরকে নিয়ে একটু বাহিরে সময় দিবে, বাহিরে যে একটু ঘোরাফেরা করবো। শুক্রবারের দিনও ওর কাজের এত পরিমাণ চাপ থাকে, অফিসিয়াল অনেক কাজের চাপ থাকে। তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি যে ওকে নিয়ে একটু বাহিরে, আমার মেয়েটাকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসার জন্য। তো গতকাল যেতে চেয়েছিলাম দূরে কোথাও, পরে আর যেতে পারি নাই, ওর কাজের চাপ বেড়ে গিয়েছিল। বলো যে নেক্সট শুক্রবারের দিন দেখব নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এই যে আমি এটা নিয়েছি মশলাদানি, অর্থাৎ মশলার বক্স নিয়েছি। এই বক্সটা আমার অনেক বেশি দরকার ছিল, এক জায়গাতে সব ধরনের মশলা আর কি রাখতে পারবো। আর এই কৌটাগুলা কিন্তু উঠানোও যায় ভিতর থেকে, মানে নোংরা হলে আর কি পরিষ্কার করতে পারবো সুন্দরভাবে। যাই হোক, বক্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু এই জন্য কিন্তু আমি নিয়েছি। আর এদিকে এই যে একটা পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারা কেটে এখন এই যে বিট লবণ দিয়ে মা মেয়ে দুজন বসে বসে খাচ্ছি। অনেক আপু ভাইয়ারা আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি কিন্তু বুঝতে পারি যে কারা কারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ, যদি আমার ভিডিও ভালো লাগে আর প্রতিদিন যদি দেখতে চান আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক তো অবশ্যই দিবেন, একটা লাইক কিন্তু আমার ভিডিওতে একটা শেয়ারের কাজ করবে, এজন্য ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এদিকে এই যে শুক্রবারের দিন আমি এখানে গরুর মাথার মাংস রান্না করে নিচ্ছি। গরুর মাথার মাংস কিন্তু অনেক ভালো লাগে। তো হাড্ডিওয়ালা মাংস আমার আর কি বেশি পছন্দ। সানার বাবার তো খুবই প্রিয়, ও অনেকটা কিনে এনেছিল এর আগে, আমি কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখন অল্প করে একটু রান্না করে নিচ্ছি। আর আজকের মাংসেতে কিন্তু আলু দিব না, আলু দিলে ভালো লাগবে না, যেহেতু একটু ভুনা ভুনা টাইপের করব এজন্য। তবে ঝালটা হয়েছিল, সানার বাবা বলছে যে ঝাল হয়েছে অনেকটা, কিন্তু আমি তো পরিমাপ করেই দিয়েছিলাম, কিন্তু কিভাবে যে ঝাল হলো বুঝতে পারছি না। এদিকে মেয়েটাও কিন্তু খেতে পারছিল না, পরে সবজি ছিল, সবজি দিয়ে মেয়েটা খেয়ে নিয়েছে। আর এইদিকে এই যে মাংসটা প্রায় শেষের দিকে, আমি কিন্তু গরম পানি করে মাংসটা রান্না করে নিচ্ছি। আমি সবসময় গরম পানি ইউজ করি, কারণ গরম পানি ইউজ করাটাই ভালো, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালোও হয়। আগে তো আমি গরুর মাংস রান্না করলে প্রেসার কুকারে উঠিয়ে দিতাম, ইদানিং আর প্রেসার কুকারে দিই না, চুলাতেই যে হাঁড়িতেই বসিয়ে দিই। আর প্রেসার কুকারে আমার একটু ঝামেলাও হয়েছে, নষ্ট হয় নাই, মানে শীষ উঠতে চায় না, মানে উঠিয়ে উঠিয়ে দিতে হয়, এজন্য আর কি ঝামেলা মনে হয় আমার কাছে। আর এই যে আমার সবজি খিচুড়িটা সকালবেলাতে যেহেতু মানে আধা সিদ্ধ হয়েছিল, সানার বাবা খেয়ে বলছে যে এটা আজকে কেমন খিচুড়ি হয়েছে জানো? আমি বলছি কেমন খিচুড়ি হয়েছে? বলছে যে চাইনিজ দিয়ে খিচুড়ি হয়েছে।
তারা তো ওই যে আধা কাঁচা সবজি খায়, মানে সিদ্ধ করে ওরকমভাবে, মানে ওরকমটা হয়েছে। যাই হোক, আমি বললাম যে তাহলে তো তোমাকে আজকে চাইনিজ খাবার খাওয়াতে পেরেছি, তাদের মতো করে খাওয়াতে পেরেছি। তুমি তো তাদের খাবার বা ওই সব খাবার তো তোমার বেশি পছন্দ, কারণ ওদের যখন বায়ার আসে তখন তো ওই যে বিদেশি খাবার ওগুলাই কিন্তু ওরা খেয়ে থাকে। তো মাঝে মধ্যে আমার সাথে ইয়ার্কি করে যে ও কিন্তু কাঁকড়ার ওই যে ফ্রাই নাকি ওগুলাও খায়। যাই হোক, আমি বলি যে তুমি যেগুলা হালাল জিনিস সেগুলা খাবা, অখাদ্য ওগুলা আসলে ভালো লাগে না। আর আমরা যেহেতু মুসলিম, মুসলিম হিসাবে আমাদের যেটা বৈধ খাবার মানে হালাল খাবার সেগুলাই আমরা খাবো। এদিকে এই যে যে একটা শার্ট দেখালাম, ওই শার্টটা ও ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছে আমার জন্য, টি শার্ট। তো শার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই যে সন্ধ্যার পরে বাসার নিচে নেমেছিলাম, মেলাতে এসেছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসই উঠেছে। মেলাটা হচ্ছিল মূলত এখানে আর কি মাহফিল হচ্ছিল, এজন্য আর কি এখানে মেলা দিয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।